তীব্র ঝড়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে দুটি রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কার। ক্ষতিগ্রস্ত এসব জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ছে সাগরে। এতে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। রোববার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি কার্চ প্রণালীতে হয় এই ঘটনা। রুশ কর্তৃপক্ষের সরবরাহকৃত এক ভিডিওতে দেখা যায় প্রবল ঝড়ের মধ্যে ডুবে যাচ্ছে জাহাজগুলো। এ সময় সমুদ্রের পানিতে জাহাজ থেকে নির্গত তেল ভাসতে দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় জাহাজ দুটিতে 29 জন ক্রু ছিল। বাকিদের উদ্ধারে যোগ দিয়েছে টাগবোট, হেলিকপ্টার সহ অর্ধশতাধিক উদ্ধারকর্মী। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে সমুদ্রের তলদেশে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা হয়েছে। বিধ্বস্ত হওয়া জাহাজ দুটি 1973 সালে নির্মিত, যেগুলো 4000 টনেরও বেশি তেল বহন করা যায়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এ ধরনের ঘোস্ট ট্যাঙ্কার ব্যবহার করে তেল রফতানি করে থাকে মস্কো। সাধারণত নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশগুলো জাহাজের মালিকানা প্রকাশ না করতে ঘোস্ট ট্যাঙ্কার ব্যবহার করে।